আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্মুথ ফিনিশিং সহ 1 পাউন্ড ভ্যানিলা কেক টিউটোরিয়াল। চলুন নতুনদের জন্য কিভাবে এই কেকটা ফিনিশিং এবং ডেকোরেশন করলাম সেটা শেয়ার করি। 2 ডিমের স্পঞ্জ চুলায় আগের দিন রাত্রে আমি তৈরি করেছি। প্রায় রাত 8টায় অর্ডার আসে, পরের দিন সকাল 10টায় ডেলিভারি হয় আমার এই কেকটা। এই কেকটা আমার প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগের ডেলিভারি ছিল। সময়ের স্বল্পতায় আমি এডিটিং করে শেয়ার করতে পারিনি। আর আমি কেকটা 2টা লেয়ার করেছি। আর আমার কেক ছিল 7 ইঞ্চ, বোর্ড ছিল 10 ইঞ্চ। কেকের তুলনায় বোর্ড যদি 2.5 থেকে 3 ইঞ্চ বড় নেন সেক্ষেত্রে আপনাদের কেক ডেকোরেশন করতে অনেক সুবিধা হবে। আমি 2টি লেয়ার করেছি আর কেক ভালোভাবে কেক বোর্ড আমি পরিষ্কার করে নিয়েছি। আর এর মাঝে কিছুটা ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম। তো প্রথম লেয়ার বসিয়ে দিয়ে কেকের গায়ে কিছুটা আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে প্রথম লেয়ারে আমি প্রয়োজন মতো ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম যদি খুব বেশি হয় তাহলে খেতে যেমন ভালো লাগে না, আবার ক্রিমের পরিমাণ কম হলে আপনাদের কেকের স্মুথ ফিনিশিংটা কখনোই আসবেন না। যারা নতুন নতুন বেকিংয়ের কাজে অথবা রাঁধুনি গৃহিণী তাদের জন্য আমার সকল ভিডিও। যারা পরিপক্ক গৃহিণী তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তারা চাইলে আমার ভিডিও ইগনোর করতে পারেন বা আপনারা চাইলে আমার ভিডিও স্কিপ করতে পারেন। দ্বিতীয় লেয়ার দিয়ে এর মাঝে সুগার সিরাপটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি সেমভাবে দিয়ে দিলাম হুইপড ক্রিমটা দিয়ে উপরে যতটা সম্ভব আমি ক্রিমটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর অতিরিক্ত ক্রিমটা আমি বর্ডারে দিয়ে দিব। আর মোটামুটি বর্ডারে এই ক্রিমটা দেওয়ার পরে আরও কিছুটা ক্রিম দেওয়ার প্রয়োজন আছে আপনাদের। ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে যত রকমের প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এবং কৌতূহল আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। 200 টাকা দামের ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আপনারা কয়টা কেক ডেকোরেশন, কিভাবে গরমে আপনাদের ক্রিম স্টিক রাখবেন তার A to Z ভিডিও এই চ্যানেলে কয়েকটা ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এইবার আমি উপরে মোটামুটি কিছুটা ফিনিশিং এনে বর্ডারে যতটা সম্ভব কেকে ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা দিয়ে আলতোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি চারপাশে। খুব বেশি চেপে চেপে কিন্তু ক্রিম দেওয়া যাবে না। আপনার ব্রেড নাইফটা কোনোভাবেই যেন কেকে টাচ না করে, শুধুমাত্র ক্রিম টাচ করবে এমনভাবে আপনি ক্রিমটা কেকে স্প্রেড করবেন উপরে এবং বর্ডারে। এরপরে উপরে যতটা সম্ভব আমি ক্রিম একটি ব্রেড নাইফের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি, যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যেখানে মনে হবে একটু গর্তযুক্ত ক্রিম দেওয়ার প্রয়োজন আছে, সমান হচ্ছে না, সেখানে আপনি কিছুটা ক্রিম দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করবেন। সব থেকে বেস্ট হয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কেকের স্মুথ কিন্তু তত বেশি আসবে। মুখে বলা থেকে আপনি বেশি কিন্তু প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্মুথ ফিনিশিং আপনি আনতে পারবেন। এই হচ্ছে অবস্থা। এরপরে অফ স্ক্রিনে কিছুটা ক্রিমের মাঝে আমি ব্লু কালার মিশিয়ে নিয়েছি। যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে দিয়ে দিচ্ছি। সেমভাবে রেড কালারও মিশিয়ে আমি এইভাবে বর্ডারের মাঝে দিয়ে কিছুটা শেড কালার আনার চেষ্টা করছি। একজন আমার পাশের বিল্ডিংয়ে থাকেন, একজন গার্মেন্টস ওয়ার্কার আমার কাছ থেকে এই কেকটা নিয়েছে। এসে বলল, মামি আমাকে আগামীকালকে একটি কেক বানিয়ে দিতে হবে। আমরা 4 থেকে 5 জন, আমরা মোটামুটি ছোটোখাটো ফ্রাইডেতে একটি পার্টি করব। তো যাই হোক, যেই কাজ সেই কথা, আমি কেকটা তৈরি করে ফেললাম আর বর্ডারও যতটা সম্ভব শেড কালার এনে নিলাম। আর আমি অফ স্ক্রিনে ভালোভাবে বোর্ডটাও মুছে নিয়েছি। এইবার ফুলগুলি বসিয়ে দিচ্ছি। গোলাপ ফুল কীভাবে তৈরি করবেন, কালার কিভাবে মেশাবেন, কিভাবে ক্রিম স্টিক রাখবেন, A to Z ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার আমি ব্লু কালার এবং হোয়াইট ক্রিম দিয়ে শেড কালার করেছি আর সাথে এই কেকের বর্ডারটা উপরে করে দিচ্ছি, সেমভাবে নিচেও করে দিয়েছি অফ স্ক্রিনে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ক্লোজ স্টার একটি নজল নিয়েছি, সেই নজলের সাহায্যে এই ডিজাইনটা করেছি। এইবার শ্যাওলা কালার দিয়ে আমি এইভাবে পাতা করে নিচ্ছি। শ্যাওলা কালার কিভাবে এনেছি বা করেছি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো
আর ফুলগুলি আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে আমি ফুলগুলো একটু শক্ত করি, তাও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেক সংক্রামক যে কোনো প্রশ্ন অবশ্যই আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম।